গাজীপুরের কাশিমপুর থেকে নাওচর সড়কে চলাচলের একমাত্র ভরসা বাঁশের তৈরি একটি ভাঙা সেতু, যা দীর্ঘ ২ যুগ ধরে সরকারের কাছে দাবি করে আসলেও এখনো আশার বাণী শুনে আসছেন এলাকাবাসী। আঞ্চলিক এই সড়কে সেতুর অভাবে যানবাহন চলাচল করতে না পারায় দীর্ঘ ২ যুগ ধরে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। গাজীপুর থেকে মেহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। কাশিমপুর থেকে ইসলামপুর ৩ কিলোমিটার রাস্তার মধ্যে ১ কিলোমিটার পায়ে হেঁটে ও বাঁশের সাঁকো পার হয়ে স্থানীয়দের কাশিমপুর থেকে নাওচর যাতায়াত করতে হয়। ৪ কিলোমিটার রাস্তাটিতে একটি সেতুর অভাবে ১২ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে কাশিমপুর, জিরানী, আশুলিয়া, ঢাকা ইপিজেড এলাকার অনেক যাত্রীদের। তবে সময় বাঁচাতে শিল্প কারখানার কয়েক হাজার শ্রমিক ও শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের এই সাঁকো দিয়ে যাতায়াত করে। জানা যায়, আঞ্চলিক সড়কটি সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডের সংযোগস্থান। আশপাশে শিল্প কারখানা গড়ে উঠলেও সড়কটিতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। অনেক ভোগান্তি হচ্ছে, অনেক। যেমন মনে করেন যে আমরা চৌরাস্তা থেকে যাইতে হয় কোনাবাড়িও আপনি গাড়ি পাওয়া যায় না। কোনাবাড়ি থেকে আসতে হয় কাশিমপুর আইসা আপনার যে কিরণ পরিবহন গাড়ি পাই, ওই গাড়িতে পরে আমরা মিরপুর চলে যাই। আর এটা যদি হইতো তাহলে মনে করেন যে ১০ থেকে ১৫ মিনিটে আমরা ক্যাপচার করতে পারতাম। ২ ঘন্টার রাস্তা ১৫ মিনিটে আমরা ক্যাপচার করতে পারতাম। আশ্বাস দেয়, যখন নির্বাচন আসে তখন আশ্বাস দেয়, নির্বাচন প্রতিশ্রুতি শেষ হয়ে গেলে তখন ভুলে যায়। এইভাবেই চলছে। ৩০টা দাবি, মানে চূড়ান্ত দাবি, একদম একবারে যত তাড়াতাড়ি সম্ভব হোক এটা করে দিলে আমাদের জন্য, জনগণের জন্য একবারে উত্তম হবে। তো এই ব্রিজটা খুবই দ্রুত এখানে যদি কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো দলীয় লোকজন যদি তৈরি করে দিত খুবই ভালো হতো, আমাদের জন্য খুবই উপকার হতো। এবং গাজীপুর টু কাশিমপুরের একটা শিল্প কলকারখানারও অনেক উপকার হতো। আমরা গাজীপুর থেকে এই জন্য অনেক কষ্ট করে আসি, অনেক প্রতিষ্ঠানে আমাদের কাজ চলে। আমি এখান দিয়ে চলাফেরা করি, কারণ হচ্ছে এখানে আমার সংক্ষিপ্ত সময় কম লাগে। তো কোনাবাড়ি ওই দিকে গেলে অনেক সময় বেশি লাগে। আমার ওই দিকটা রাস্তা ভাঙ্গা, তবে এই দিকটা সেতু না থাকার কারণে আমরা এখান দিয়ে আমি চলাচল করি। তারপর এখান দিয়ে এই দিকে চলাচল করলে আমার অনেক সহজ হয়, সময় কম লাগে, প্রায় ৫-৭ মিনিট লাগে হাইটে গেলে। তবে সেতুটা হলে অনেক ভালোই। তো আগে তো বাজেট হয়েছিল, ব্রিজ তো হয় না, না কারণে যাত্রী আইতে আইটাইতে হয়, যাত্রী সমস্যা হয় আইটাইতে। ব্রিজ হইলো ডাইরেক্ট আমরা কাশিমপুর যাম, কাশিমপুর তো যাত্রী আনুম, আমার সুবিধা হইব। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ৪ কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামপুর এলাকায় অনেক আগে একটি সেতু ছিল, যা এখন ভেঙে গেছে। সে স্থান এখন ভাঙ্গা ব্রিজের খেয়াঘাট হিসেবে পরিচিত। ওই ঘাটের দুই পাশে ইসলামপুর, নাওজোর, কড্ডা, কাশিমপুর, জোরুন এলাকা। দশক ২ যুগ ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নাওজোর সংলগ্ন ভাঙা ব্রিজ এলাকায় এখন পর্যন্ত ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি। এতে করে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, যাদেরকে শীত মৌসুমে অর্থাৎ খরার মৌসুমে তাদের শীত এবং গ্রীষ্মকালে তাদেরকে পায়ে হেঁটে ৮ থেকে ১০ মিনিট পায়ে হেঁটে এবং বাঁশের সাঁকো পার হয়ে তারপরে আপনাদেরকে ইসলামপুর হয়ে তারপরে কাশিমপুর অঞ্চলে যেতে হচ্ছে। এবং যখন ভরা মৌসুম থাকে, নদীতে থই থই পানি থাকে, সেই নৌকায় পার হতে হয় সাধারণ জনগণকে। তাদের এই ভোগান্তি শেষ হবে কতদিনে তা আজও অজানা। মোহাম্মদ মেহরাব হোসেন, মুভি বাংলা টেলিভিশন, গাজীপুর।